সো হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই গুড ইভিনিং। এই কারণেই কারণ ব্লগটা ধরেছিলাম সন্ধ্যে থেকে। আজকে আছে বার্থডে পার্টি প্লেস বাই রামপুরহাট অতিথি রেস্টুরেন্টে আমরা যাব, তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। থেকে বেরিয়ে যখনই গাড়িতে উঠতে যাবো তখনই দেখি আমার মামার বাড়ি থেকে সব কুটুম এসছে, মানে ছোটো মামা এসছে, ছোটো মামি এসছে, ছোটো মামির মেয়ে এসছে, মেজো মামার ছেলে এসছে, আর বড় মামার মেয়ে জামাই এসছে। ওরা এসেছিল ওদের একটা বিশেষ সমস্যার জন্য, যাই হোক ওরা এসেছিল আবার চলেও গেল। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। আমরা যখন গাড়িতে উঠলাম তখন বাসছে রাত্রি 9:30। আমাদের যাওয়ার কথা ছিল রাত্রি 8টায়। যাই হোক অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আমরা চলেও গেলাম অ্যান্ড পৌঁছেও গেলাম। আমরা গিয়েছিলাম আমার মা, বাবা, মাসি, কেডি সবাই আমরা একসঙ্গে গিয়েছিলাম। আমাদের পৌঁছতে প্রায় 1 বাজ খাওয়া শেষ, তাই দেখো কাকিমারা বাড়ি ফিরে গেল। আর কেক কাটিং তো অনেক আগেই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে। আর ওইদিকে দেখো বার্থডে গার্লের এখন ফটো সেশন চলছে, তাই বার্থডে গার্লের মা তাকে রেডি করে দিচ্ছে আর ফটো সেশন চলছে। আমি ওখানে পৌঁছানো মাত্রই ওখানে অনেক পরিচিত মুখ দেখলাম, তাদের সঙ্গে কথা বলছিলাম। ওখানে যারা পরিচিত ছিল তারা হচ্ছে বর্ণালী আন্টি, তমস আন্টি, দীপাঞ্জন, প্রতিমা, এরা সবাই ছিল, পম্পা আন্টি, এদের সঙ্গে সব কথা বলছিলাম। তা করতে করতে বার্থডে গার্লের যে দিদা সে আমাকে ডাকলো, ডেকে কথা বলছিল, কেমন আছো না আছে এসবই জিজ্ঞেস করছিল। এর মধ্যেই দেখো আমার মা বার্থডে গার্লকে গিফটটা দিয়ে ফেললো, আর বার্থডে গার্ল লজ্জা পাচ্ছিল। যাই হোক গিফট দেওয়ার পর্ব শেষ। এরপর আমি আবারও ফিরে চলে এলাম বর্ণালী আন্টি, তমস আন্টিদের কাছে। এসে আবার ছবি সেশন শুরু করলাম। আমরা নিজেদের মধ্যে ছবি সেশন চলছে, আমরা এদিকে গল্প করছিলাম আর আন্টিরা দেখো স্ন্যাক্স খাচ্ছিল। আর আন্টিরা ভাবছিল লাইভ হচ্ছে। এরপর আমিও চলে গেলাম স্ন্যাক্স আইটেমের কাছে গিয়ে আমি চিকেন পকোড়া আর কেক নিয়ে নিলাম। আর স্ন্যাক্স আইটেমগুলো খেতে খুব সুন্দর ছিল, জাস্ট আমি একটু টেস্ট করলাম আর সব দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে স্ন্যাক্স আইটেম যদি আমি বেশি করে খাই তাহলে রাতের ডিনারটা আমি খেতে পারবো না। কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম আর খেয়েও নিলাম সেগুলো। এরপর না আবার বসে দিন শুরু আমাদের। কি করা যায় এইসবই আর কি। তা করতে করতেই দেখো খাবার ডাক এলো আর নিজে চলে এলাম। নিচে এসে দেখি শ্যামলী নামে একটা বাস এসে ধর্মতলা থেকে ছেড়েছে, যাবে শিলিগুড়ি, এই রুটেই চলে। বাসটা প্রথমে দাঁড়িয়েছিল শক্তিগড়ে, তারপরে দেখলাম এই রামপুরহাট রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে। বাসটাকে আমরা অনেকদিন আগে একবার দেখেছিলাম শক্তিগড়ের বাসটাকে দেখে আমরা চিনতে পেরেছি, তাই কেডিকে বলছিলাম বাসটার কথা। প্রথমে আমরা নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে দেখি ওইখানেও টেবিল সব ভর্তি, তাই ওরা বললো ওপরে যাও। ওপরে উঠে গেলাম সিঁড়ি বেয়ে, আর ওপরে উঠে এসে আমরা টেবিল পেয়ে গিয়েছিলাম। আর টেবিল পেয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ডিনারের মেন কোর্সে ছিল কুলচা, চিলি পনির, পোলাও, মটন কষা, চিকেন কষা, পাঁপড়, মিষ্টি। কিন্তু মিষ্টিটা ছিল সন্দেশ, তার জন্য আমার খুব মন খারাপ হয়েছিল। আমার মিষ্টিতে ফার্স্ট চয়েস আছে পান্তুয়া। যে ভোজে পান্তুয়া দেয় সে ভোজ আমার দারুণ লাগে। যাই হোক এখানকার খাবারগুলো খুব সুন্দর ছিল, এটা ছিল আমার মনের কথা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। খাওয়া দাওয়া আমাদের শেষ, হাত ধুয়ে নেওয়ার পর আইসক্রিম হাতে করে আমরা নিচে নেমে এলাম। আর নিচে নামার সময় না যে দিক দিয়ে উঠেছিলাম সেদিক দিয়ে নামিনি, সেটা ছিল রেলিংয়ের সিঁড়ি, আর নামতে মারা খুব ভয় করছিল, তাই আমরা ভিতর সিঁড়ি দিয়ে নেমে এলাম। আর ভিতর সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পেলাম যে ভেতরের পজিশনটা কেমন, কোথায় কি হচ্ছিল না হচ্ছিল সবই বুঝতে পারলাম। ভেতর দিয়ে না নেমে হয়তো বুঝতেও পারতাম না। একদম বাইরে বেরিয়ে এসে যখন রাস্তায় দাঁড়িয়ে আছি তখন আবারও একটা দেখলাম বাস এসে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে গ্রিন লাইন। এটা এসেছিলো আসানসোল থেকে যাবে শিলিগুড়ি, আর সেই বাসটায় দেখছিলাম। আর এদিক দিয়ে আন্টিরা রেলিংয়ের সিঁড়ি দিয়ে নামছিল একা একা, আর আমাদেরকে বলছিল ভিডিওটা ভালো করে ধরো। সিঁড়ি দিয়ে যখন নামছিল তখন আমাদের খুব মজা করছিলাম একসঙ্গে, সবাই বলছিল যে এবার দেখো আমাদের বাসটা লেগে আছে, বাসে চাপতে হবে। তো আমরা চললাম। এরপর আমরা বাসে একে একে চেপে দেখবো যে বাসের ভেতরটা কেমন। আর দেখে দেখো তমস আন্টি কেমন ব্লগার কথা বলছে। তোমরা দেখো এটা যাচ্ছে আসানসোল থেকে শিলিগুড়ি। তো দেখো বেশ ভেতরটা দেখলাম, বাসটা দারুণ অসাধারণ, জার্নি খুব ভালো হবে। কেমন আন্টিকে একা ছাড়বো কি করে? আমি আছি আন্টির সাথে। কেডি আছে, সিটগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ। দেখি তারপরে স্লিপারটা এই যে অসাধারণ। আর বোঝা যাচ্ছে না যে আমরা ট্রেনে চেপেছি না বাসে চাপলাম, বোঝা রুমে আছি সেটা বোঝা না, রুমে আছি ফাটাফাটি। এখানে তো অলরেডি লোকজন আছে। ওকে তাহলে আর যাওয়া নিচে চলো দেখো অনেকটা ক্যাপাসিটি, অনেকটা। এটা এখন দাঁড়িয়ে আছে রামপুরহাট অতিথির সামনে, অতিথি যে রেস্টুরেন্ট তার সামনে দাঁড়িয়ে আছে, কারণ এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমরা একটা ঘুরতে এসেছি বাসে, এই আর কি, কারণ আমাদেরকে তো জার্নি করতে হচ্ছে মাঝে মাঝে, তাই দেখতে এসেছি কতটা সুইটেবল জার্নি করা যায় এই বাসগুলোতে চেপে। তো আমার মনে হয় দারুণভাবে আমরা এনজয় করে এই বিশেষ করে এখন
অবস্থা, তাতে আমার মনে হয় বাস জার্নি করা অনেক ভালো, অনেক ভালো। আমরা আরামেও যেতে পারবো আর সুস্থভাবে যাবো। তমসানকে বলার পর্ব শেষ, তারপর আমি উঠবো, কারণ এত সুন্দর বাসটা দাঁড়িয়ে আছে, উঠে দেখবো না তার তো কখনো হয় না। এবার উঠলাম, উঠে দেখলাম, সত্যি মন মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাস। আর এই বাসে করে কোথাও একটা লং ট্যুরে যাব সেই স্বপ্ন মনে মনে ভেবেই নিলাম। যাই হোক, এরপর দেখো বর্ণালী আন্টি উঠে আর কি বলছে সেটা তোমার নিজের কানে শুনে নাও। আমরা চললাম শিলিগুড়ি, তোমরা টাটা বাই বাই, একটু শিলিগুড়ির পথে যাচ্ছি, দেখি কি করা যেতে পারে। এই রকম বাসে আমি রামেশ্বরম গিয়েছিলাম, আমার একটা ভালো অভিজ্ঞতা আছে, কোনো প্রবলেম হয় না, ভীষণ সুন্দরভাবে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আপনারাও চাইলে এই শিলিগুড়ি এইসব বাসে যেতে পারেন। আমাদের রামপুরহাটে স্টপেজ আছে, অতিথিতে সবাই খেতে নামে, আপনারা চাইলে অনলাইনে বুক করে নিতে পারেন। এই বাসে যাওয়ার সুবন্দোবস্ত এবং খুব ভালোভাবে যাওয়া যায়। টাটা বাই বাই। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। বর্ণালী আন্টি আমাদের গাড়িতে এসেছিলো আর আন্টির বাড়ির সামনে নেমে পড়লো। তারপর আমরা তারাপীঠের দিকে চলে এলাম। আর তারাপীঠে দেখো এক একে রাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে রাত্রিতে। তারাপীঠে সারা রাস্তা নিস্তব্ধ, কিন্তু দেখো সমস্ত লজে আলোয় আলোকিত। আজকে সন্ধ্যাটা এত সুন্দরভাবে কাটাতে পারলাম শুধুমাত্র আরাধ্যার জন্য, আরাধ্যার জন্মদিন উপলক্ষে। তাই আরাধ্যাকে আর একবার জানাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো সবাইকে জানাই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট করে দিও। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।